উঠান ভর্তি মানুষ, সঙ্গে বেশ কিছু গণমাধ্যমের ক্যামেরা। মুগ্ধ হয়ে দেখছেন খুদে ফুটবলারের জাদু। বল পায়ে যেন ম্যারাডোনার প্রতিচ্ছবি। পায়ের বলটিও কথা শুনছে সেই ফুটবলারের। কখনো বল নিয়ে কারিকুরি, আবার কখনো পায়েই থামিয়ে রাখছেন ফুটবলটা। যেন বিন বাজিয়ে মন্ত্রমুগ্ধ করে খেলা দেখাতে ব্যস্ত সাপুরিয়া। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার শফিকুল ইসলাম জিসান। বয়সটা সবে 10 বছর। বাবা দরিদ্র অটোরিকশা চালক। পকেটে অর্থ নেই, ছেলেকে দিতে পারেন না ফুটবলীয় প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ। তবে অর্থাভাবে থেমে থাকেননি ছোট্ট জিসান। ঘরে থাকা মোবাইল ফোনে মেসি, রোনালদো, ম্যারাডোনাদের ভিডিও দেখেই আয়ত্ত করেছেন অসাধারণ সব ফুটবল স্কিল। প্রতিভা নাকি কখনোই লুকিয়ে রাখা যায় না, আর ভালো প্রতিভার কদরও কমে না। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়েছে জিসানের ফুটবল ম্যাজিক, যে জাদুতে মুগ্ধ খোদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। ছোট্ট জিসানের ফুটবল নৈপুণ্য মন ছুঁয়েছে এই রাজনৈতিক ব্যক্তিত্বের। তাই দূরদেশ থেকেই বাড়িয়েছেন সাহায্যের হাত। তার নির্দেশে সোমবার জিসানের গ্রামের বাড়িতে যান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় দলের সাবেক গোলকিপার আমিনুল হক। জিসানের খেলাধুলা এবং লেখাপড়ার দায়িত্ব নেয়ার ঘোষণা করেন দেশের এই কিংবদন্তি ফুটবলার। এ সময় ছোট্ট জিসানের পরিবারকে আর্থিক সহযোগিতাও দেয়া হয় দলটির পক্ষ থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান এই জজমিয়া এবং এই জিসান প্রতিভাবান ফুটবলার, তার পাশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান রয়েছে, আমরা রয়েছি এবং আমরা বিশ্বাস করি জিসানের মতো বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আরও অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে এবং বিভিন্ন স্পোর্টসের ইভেন্টের যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। আমরা তাদের সকলের পাশেই আমরা দাঁড়াতে চাই। বয়সটা কম হলেও জিসানের এমন কীর্তিতে আশায় বুক বেঁধেছে পুরো কটিয়াদিবাসী। নিজেকে পরিণত করে একদিন লাল সবুজের জার্সিতে মাঠে নামবে জিসান, এটাই সবার চাওয়া। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।